ক্লাস 9-এর কোষে দেখি 16 দাগের 9-এর অঙ্কটা, যেটা নাকি খুব ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে বলা হচ্ছে আমাদের পাড়ার একটা পাতকুয়ার পরিধি 440 সেমি। হ্যাঁ, পাতকুয়াতে আমরা তো সান দেওয়া থাকে, মানে গোল করে ঘেরা থাকে না, তো তাই পাতকুয়ার চারধারে সমান চওড়া একটা পাথরের পাড় আছে, মানে সান দেওয়া আছে অ্যাকচুয়ালি। যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি, মানে ওই সানটা সমেত পাতকুয়ার পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কতটা চওড়া হিসেব করে দেখি। তাহলে ওই কতটা চওড়া সান দেওয়া আছে সেটা বের করা দাও। তাহলে আমরা তো জানি, তো দেখো এটা একটা পাতকুয়া, প্রথমে ভিতরে এটা পাতকুয়া, এর বাইরে দিকে একটা সান দেওয়া হয়েছে বা পাড় করা হয়েছে। তাহলে তখন কী হয়েছে, এটা তো বেড়েছে। তো তাই প্রথমে পরিধিটা সমান আমরা জানি তো দুটোই পরিধি 2 পাই আর 2 পাই আর, তাহলে এখানে আমরা এটাও আর ধরবো, ঠিক আছে। আর তাহলে তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর পাতকুয়াটার, আর বেদ সহ পরিধি হচ্ছে 2 পাই আর, এটা শুধু আর ধরে 2 পাই আর 1 ধরতে পারি আমরা, 2 পাই আর 1। তাহলে এবারে কী হচ্ছে, পরিধি 2 পাই আর একক সমান 400, বেদ সমেত পরিধি 2 পাই আর 1 616। এইটার থেকে এটা বাদ দিলে আমরা ওই সানের পরিধিটা পাবো, তাহলে পাথরের পরিধিটা পাবো। তাহলে পাথরের পরিধিটা সমান হবে 176 সেমি। তাহলে এই আমরা এবারে শর্তে আমরা কি জানি যে পরিধি সমান কি 2 পাই আর, তাহলে পাথরের পরিধি সমান 2 পাই আর, তাহলে 2 পাই আর সমান এইটা। তো এখান থেকে আর এর মান বেরিয়ে গেলো 28 সেমি, ঠিক আছে। এখানে তোমরা পাথরের পরিধি লিখে দিয়েছি, তো সমান এর বেরিয়ে গেছে। তো শর্তের পরিধি সমান আমরা জানি, তাই এটা করে দিচ্ছি শর্তে। তো আর সমান এত, ওকে।